আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো। আমি আছি এসকে রেইনবো কিচেন থেকে। এসকে রেইনবো কিচেনে আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে শিং মাছ 5 মিনিটে পরিষ্কার করব। আর শিং মাছটা জ্যাঠা শিং মাছ কাটতে গেলে অনেক সমস্যা হয়। শিং মাছটাকে কিভাবে আমি কাটবো। এখন আমি শিং মাছের মধ্যে এখানে জ্যাঠা শিং মাছ আছে, এখানে শিং মাছের মধ্যে আমি এখন 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। কারণ জ্যাঠা শিং মাছ কাটতে গেলে হাতে কাটা ফোটার সম্ভাবনা থাকে, আর মাছগুলো অনেক লাফালাফি করে। হাতে কাটা ফুটলে হাতে অনেক ব্যথা হয়, হাত ফুলে যায়। এখন দেখুন 5 মিনিট পরে মাছগুলো কিন্তু সবগুলোই মরে গেছে। এখন আমি মাছটাকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। আমি মাছটাকে 2 ভাগ করে একপাশে রেখে দিয়েছি। আর এখানে আমি একটা পেঁপে নিয়েছি। আমার এখানে পেঁপের যে সবুজ অংশটা আছে সেই অংশটা লাগবে, মানে পেঁপের স্কিনটা। এখন আমি পেঁপের স্কিনটা নিয়ে নিচ্ছি। স্কিনটা এভাবে করে উপরে হালকাভাবে, পেঁপেটা লাগবে না, পেঁপের যে স্কিনটা আছে সেটাই নিচ্ছি। স্কিনটা নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মাছগুলো 2 ভাগ করে রেখে দিয়েছিলাম। 1 ভাগ মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই 1 ভাগ মাছের মধ্যে আমি এখন পেঁপের যে স্কিনটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আলতো হাতে কিছুক্ষণ মাখাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভালো লাগলে ভিডিওটা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারেন। দেখুন আমার মাছটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। আমি এখানে কোনো প্রেসার দিচ্ছি না, হাত দিয়ে শুধু আলতো হাতে পেঁপের যে স্কিনটা দিয়েছি সেটা মাছের সাথে শুধু মেখে নিচ্ছি। মাছের যে কালো অংশটা সেটা কিন্তু পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে বা হয়ে গেছে পরিষ্কার। তাও আমি আরও কিছুক্ষণ মাখাবো। 2 মিনিট মতো হয়েছে মাখাচ্ছি, আর আরও 3 মিনিটের মতো মাখাবো। এখন আমি সিঙ্কে নিয়ে মাছটা পানি দিয়ে পরিষ্কার করে নিব। পাঁচ মিনিটের মধ্যে মাখানোর পরে মাছটা একদম সাদা হয়ে গেছে। এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন পরিষ্কার পানি দিয়ে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এখন একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। ঝাঁঝরিতে নিয়ে আমি আর একটু ঘষে নিব। এটা আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। কারণ এখানে আমি যে ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য এটা আবার আরেকটু করে নিচ্ছি। মাছের ঝাঁঝরিতে পরিষ্কার করে আমি এখন নিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কিন্তু কালো শাড়ি থেকে সাদা শাড়ি পরা হয়ে গেছে, একদম ধপধপে সাদা। আর আমি এখন আরেকটা উপায়ে শিং মাছগুলো পরিষ্কার করে নিব। এখানে আমি যে মাছ কাটার জন্য আমরা যে ছাইগুলো ব্যবহার করি সেই ছাইটাই ব্যবহার করছি। এখানে আমি ছাই দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। ছাই দিয়ে আমি হাত দিয়ে কিছুক্ষণ ছাইটাকে মাছের সাথে মাখাবো।
এভাবে কিছুক্ষণ মাখানোর পরে আমি এখন এখানে দিয়ে দিব ভিনেগার। আমি এখানে ভিনেগার দিচ্ছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। লেবুর স্কিন সহ লেবুটা দিয়ে এভাবে কিছুক্ষণ মাখাবেন। এখানে আমি 2 চা চামচের মতো ভিনেগার দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এখানে ভিনেগারটা কম হয়েছে তাহলে আপনারা আরেকটু ভিনেগার দিতে পারেন। এভাবে কিছুক্ষণ মাখাতে মাখাতে মাছটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন মাছটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে অনেকটা। তো আমি আরেকটু মাখাই নিব। আরেকটু পরিষ্কার হওয়ার জন্য ভালোভাবে। এখন আমি মাছগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিব। মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।